বিসমিল্লাহির রহমানির রহিম। আবারও সহজ ব্লগে স্বাগত। তো আজকে তৈরি করে ফেলেছি একেবারে ভিন্নধর্মী এবং নতুন একটি রেসিপি। আশা রাখছি এর আগে এরকম রেসিপি আপনাদেরকে কেউ উপহার দেয়নি, যেটা আমি নিয়ে আসলাম। তো আজকে আমি তৈরি করেছি তেলে ভাজা, এটা হচ্ছে কলার বেগুনি। তো এই বেগুনিটা কিভাবে তৈরি করলাম ওইটা দেখার জন্য অবশ্যই সঙ্গে থাকার অনুরোধ রইল। যারা চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই প্লিজ করে পাশেই থাকবেন। নিয়েছি এখানে আমি দুটো কলা। তো আপনারা কিন্তু আপনাদের ইচ্ছে মতো করবেন। বেগুনির জন্য এখন এই কলা দুটোকে আমি একেবারে পাতলা লম্বা স্লাইস করে কেটে নিয়েছি। দেখে বুঝতে পারছেন কীরকম, ঠিক আমরা যেভাবে বেগুনি করি ওরকম পাতলা করে করতে হবে। তো যাই হোক, কেউ যদি চান মাঝখান থেকে আরেকটা টুকরো করে নিতে পারেন, তো লম্বা শেপটা দেখতে অনেক বেশি ভালো লাগে, তাই তো লম্বা শেপে কেটে নিলাম। এখন কলাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, তাহলে কষটা চলে যাবে। তো এই তো ধোয়া হয়ে গেলে এখন একটা প্লেটে আমি দুটো টিস্যু দিয়ে তার উপরে কলার স্লাইসগুলো দিয়ে দিচ্ছি। এই তো, আর উপর থেকে এরকম টিস্যু নিয়ে এখন খুব সুন্দরভাবে সমস্ত পানিগুলো মুছে নিতে হবে। একটু শুকনো শুকনো করে নিতে হবে, তাহলে হবে কি কলার বেগুনিটা যখন আমি ভাজবো তখন খুব সুন্দরভাবে ব্যাটারটা গায়ে লেগে যাবে। তো এই তো ঠিক এভাবে এটাকে মুছে নিচ্ছি। আচ্ছা, মোছা হয়ে গেলে এখন আমি চলে যাব পরবর্তী স্টেপে। একটা বাটি নিয়ে নিলাম, তো তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়ো 1 চামচ, জিরার গুঁড়ো 1 চামচ, আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি 1 চামচ করে, আর হলুদ দিয়ে দিলাম কালারের জন্য। আর এখানে দেখুন আমি বম্বের যে বেসনটা আছে ঠিক ওটাই নিয়েছি। তো এই বেসনটা আমি 1 বাটি দিয়ে নিলাম, মানে আমার মাপ অনুযায়ী। দিয়ে দিচ্ছি স্বাভাবিক তাপমাত্রায় পানি। তো পানিটা কিন্তু খুব বেশি দেয়া যাবে না। তো দেখে বুঝতে পারছেন আমার হ্যান্ড উইচের গায়ে কিন্তু খুব সুন্দরভাবে ব্যাটারটা লেগে গেছে, তার মানে খুব পারফেক্ট একটি ব্যাটার তৈরি হয়েছে। খুব বেশি পাতলা কিংবা খুব বেশি ভারী না। তো পরীক্ষা করার জন্য আবার একটু চামচের পিছনের অংশ দেখাই দিলাম। তো চলে আসলাম চুলোয়। তো চুলোয় আগে থেকে ফ্রাই প্যান বসাই দিয়ে সেখানে পর্যাপ্ত তেল দিয়েছি। তেল গরম হয়ে আসলে এরকম একটা করে কলার স্লাইস বেসনের ব্যাটারে ভিজিয়ে তেলে ছেড়ে দিলাম। তো চুলোর জালটা এ পর্যায়ে আমি মিডিয়াম রেখে দিয়েছি, খুব বেশি জোরে দেইনি, কারণ এগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিব, তাহলে খেতে ভালো লাগবে। তো মোটামুটি আমার 5 থেকে 6 মিনিট সময় লেগেছে। দেখে বুঝতে পারছেন খুব সুন্দর একটি কালারও চলে আসছে। নামিয়ে ফেলছি। তো নামানোর পর ওই তেলে বাকি যে কলাগুলো আছে ঠিক একইভাবে ব্যাটারে ভিজিয়ে আমি তেলে ছেড়ে দিলাম। এভাবে সমস্ত কলার চপগুলো আমি ভেজে নিচ্ছি। আসলে প্রথমবার বানিয়ে এটার নাম কি দেয়া যায় বলুন তো? তো এইভাবেই আমি সমস্ত কলার চপগুলো ভেজে নিচ্ছি। মাশাআল্লাহ, খুবই সুন্দর একটি কালার চলে আসছে। আর এইটা খেতে যে কতটা মজার হয়েছিল গরম গরম, মানে খাওয়ার মজাটাই আলাদা, কিছু বলার নেই। যারা কলা এমনিতে খেতে চায় না তাদেরকে কিন্তু এইভাবে বানিয়ে দিবেন, দেখবেন তারা বুঝতেই পারবে না যেটা কি খেয়ে নিল। একটু ঝাল আর এরকম তেলে ভাজা খেতে তো মোটামুটি সবারই খুব ভালো লাগে, তাই না? তো আমার কিন্তু রেডি হয়ে গেল দারুণ ইয়ামি মজার কলার চপ। আশা রাখছি সম্পূর্ণ ভিডিও অনেক ভালো লেগেছে। আর তার সঙ্গে একটু সস নিয়ে নিলাম। ভালো থাকবেন সবাই। এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। আজকের মতো আল্লাহ হাফেজ।